গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুজো লাইফস্টাইলে আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে সানডে, হ্যাপি সানডে সবাইকে জানাই। সবাই দিনটা খুব ভালো করে কাটাও। আর সকালবেলা দেখতেই পাচ্ছ ঘরে হাসি মজা আনন্দ এগুলো লেগেই আছে। চলছে হচ্ছে মনার টেস্ট পেপার নিয়ে গণেশের ফাজলামো। ও ওর ছোটবেলায় কিভাবে কি পড়েছে সেগুলো মনাকে বলছে, আর মনা তাই নিয়ে রোস্ট করছে একেবারে। এই সব কিছু চলছে, মনা ব্রাশ করছে আর ওদিকে দেখো আমার কিন্তু চা করার রেডি। চা নিয়ে এখন যাব আমি। চা মানে চা খাবো। আর আজকে থেকেই কিন্তু মনার মক টেস্ট শুরু। তো সেই জন্য মনা মোটামুটি প্রিপারেশন নিয়েই ফেলেছে, আর আমাদেরকেও প্রিপারেশন নিতে হচ্ছে ওকে নিয়ে মক টেস্টের এই মানে এক্সামিনার হল অব্দি যাওয়ার জন্য। এখন দেখো চা করেছি ৩ জনের জন্যই, কারণ দুজনের চা করে কি হবে, মনা তো ঘুম থেকে উঠেই পড়েছে। মনাকে বললাম একটু চা বিস্কুট খা আজকে। আর এই যে পার্লেজি বার করেছি, এটা মনা খাবে আর আমরা খাবো মেরি বিস্কুট। কারণ গণেশ বলছে এত সকালবেলাও মিষ্টি মিষ্টি বিস্কুট খাবে না। মনার যেহেতু আজকে পরীক্ষা রয়েছে, আজকে কিন্তু আর মনা দেখো বিছানা গোছানোর এদিকে আসেইনি। ও ওই ঘরে পড়তে বসেছে, আমি এই ঘরে এসে আগে বিছানাটাকে গুছিয়ে নিলাম। আর গণেশকে পাঠিয়েছি বাজারে। ওকে কালকেই বলে রেখেছিলাম আজকে একটু সকাল সকাল বাজার যেও। কারণ মনার ১টা থেকে এক্সাম, ১২টার সময় বেরোতে হবে। ওকে এক মুঠ ভাত খাইয়ে তারপরে নিয়ে যাব। কিন্তু কে কার কথা শোনে, শীতকাল এমনিতেই দেরি হয়ে যায়, তারপরে আবার রবিবার বলে কথা। সেই ঘুম থেকে উঠতে উঠতে দেরিই করে ফেলেছে। বিছানা গুছিয়ে এসে সকালে টিফিনটার জন্য তোড়জোড় শুরু করে দিলাম। গণেশকে ভেবেছিলাম বলবো আজকে বাইরে থেকে কিছু কচুরি নিয়ে আসো, তাহলে দুটো একটা খেলেই হয়ে যাবে। আর মনাকে একটু ভাত খাইয়ে দেবো। এই যে বেলায় এখন টিফিন খাবে, মেয়ে আর কিন্তু দুপুরে ভাত না খেয়েই চলে গেছে পরীক্ষা দিতে। সেই কাণ্ড তোমরা দেখতে পাবে। ভিডিওটা প্রথম দিয়ে শেষ অবধি দেখতে থাকো যে আজকে আমরা কটার সময় ভাত খেলাম। সকালে টিফিনে আজকে পেঁপে, আলু, টমেটো, কাঁচা লঙ্কা চিড়ে পাঁচফোড়ন দিয়ে একটা তরকারি করেছি। এটা খেতে কিন্তু শীতের দিনে বেশ ভালো লাগে। ধনেপাতা পড়ে তো, ধনেপাতা দিয়ে যে কোনো কিছুই কিন্তু এখন যেন অমৃত লাগে। বললাম না গণেশ আজকে দেরি করে ফেলেছে। ব্যাস ও এখন অবধি এসে পৌঁছায়নি। আমি ভাবলাম যে না, আমার আর দেরি করে লাভ নেই। আমি বরং মনাকে কটা লুচি ভেজে ওর টিফিনটা ওকে দিয়ে দিই। না, দিচ্ছে হলো পুজো। স্নান করে এসে ওকে বলেছি তুই আজকে পুজোটা দে। আমি আর সকালে পুজো দিয়ে উঠতে পারিনি। ওদিকে আমার কাজ তো রান্নাঘরে পুরোপুরি ছড়ানো রয়েছে। একটা মাছ ভাজা বসিয়েছি, এদিকে চাল ধুয়ে রেখেছি, মাছ ভাজা খানিকটা হয়েও গেছে। আর এই যে সবজি সাবজা এখনো বসে আছি, এখনো সব কেটে গুছিয়ে উঠতে পারিনি। পালং শাকটাকে ধুতে নিয়ে যাব, পালং শাক করবো আর মাছের ঝোল। ব্যাস আজকের একদম সিম্পল মেনু। বাবা! আর এই দেখো সকালবেলা টিফিন খাওয়া হয়েছে, সেগুলো সব এখানে পড়ে আছে। ঠিক এই সময়টা কি যে তাড়া লেগেছিল কি বলবো তোমাদের। ওদিকে 11টা বেজে গেছে, কলে জল তো চলে এসছে। ওদিকে আমাকে রেডি হতে হবে, চুড়িদারটা পরতে হবে। আজকে যেহেতু প্রথম দিন, তাই আমিও যাব গণেশের সাথে ওকে দিতে। আর এদিকে রান্নাবান্নার কিন্তু কিছুই হয়নি। মিক্সিতে মশলা টশলা করে সব গুছিয়ে যাচ্ছি, আর ওদিকে শাক বসানো রয়েছে। ওদিকে গণেশ গেছে ডাক্তার দেখাতে, সেও এখনও এসে পৌঁছায়নি। এখনও রিপোর্ট দেখিয়ে উঠতে পারিনি, ডাক্তারের চেম্বারে এতটাই ভিড়। পুরোপুরি শেষ করতে পারিনি, রান্না অর্ধেক করেছি। আর মাছের ঝোলটা এসে করবো। এত চুল নাড়াস না খাবার ঘরে, খাবারে দেখবি শুধু চুল আর চুল। তার মধ্যে পালং শাক রান্না করেছি, পালং শাকে তো চুল একদম, শাকে তো চুল। এই যে শাক তরকারি ঢাকা দিয়ে গেলাম, ভাতও হয়ে গেছে। আর এপাশে মাছের ঝোলে সব রেডি করে গেছি, মাছ টাছ ভাজা রয়েছে। এখানে আলু, শালগম, ফুলকপি সেদ্ধ, সমস্ত কিছু সেদ্ধ তো না মানে ভাপ দেওয়া, সব করে রেখে মশলা টশলা সব করে গুছিয়ে গেলাম। এসে গরম গরম এটা রান্না করবো। আর মার বাড়ি থেকেও দুপুরে একটুখানি কাটা চচ্চড়ি আসবে আজকে। আজকে দুপুরে ভালোই খাওয়া দাওয়া হবে। আর গণেশ আসলে এখন সবে ডাক্তারের রিপোর্ট দেখিয়ে বলছে আমাকে রেখে খেয়ে নেবে। কারণ ও তো পরীক্ষা দিয়ে আসবে, তোমার ধরো আস্তে আস্তে ওর 4:30 বাজবে, 4টায় শেষ হবে, তারপর আবার এতটা আসবে। আজকে গণেশ আছে বলে তাড়াতাড়ি হয়ে যাবে গাড়ি করে, আর কালকে থেকে আবার আমার সাথে হেঁটে হেঁটে আসবে। যাই হোক, মোদ্দা কথা হচ্ছে গণেশের রিপোর্ট দেখিয়ে এসছে। ডাক্তার বলেছে যে এখন ঠিক আছে, আবার 2.5 মাস পর চেক আপে যেতে। আর প্রেশারের ওষুধ টষুধ কী কী খেতে হবে না হবে সেগুলোকে সব বুঝিয়ে দিয়েছে। তো চলো এখন আর বেশি কথা বলবো না, বেরোই। করঞ্জাই ভবনে গোয়েন্দাগিন্নি শুটিং হয়েছে, ভূতুস শুটিং হয়েছে। এই সময় মনা অনেক ছোট, মনা দেখতে এসেছিল শুটিং। কোথা দিয়ে এইখানে সেই গোয়েন্দাগিন্নির একটা কালী মন্দিরের শুটিং হয়েছে। সব ভাঙাচুরো। চলে এসেছি বাড়িতে, আর এসে দেখো কতগুলো বোতল খালি। গণেশ সবেই ব্যারেলটা জল নিয়ে আসলো, উল্টে দিল। আর এদিকে আমার মাছের ঝোল প্রায় কমপ্লিট, আর প্রচুর বাসন মেজেছি। এখন বসেছি জামা কাপড়গুলোকে ভাঁজ করতে। আর দাঁড়িয়ে আমার জামা কাপড় ভাঁজ করার এতটুকু শক্তি নেই, তাই বসে বসে আগে ভাঁজ করে নিই, তারপরে উঠে দাঁড়িয়ে আলনার মধ্যে রেখে দেবো। কারণ শরীরটা যেন আর চলছে না। এই যে বাইরে বেরোতে যদি না হতো, ঘরে বসে কাজ করছি একরকম, এই যে বেরিয়েছি শরীরের আর্ধেক এনার্জি মনে হয় বাইরেই দিয়ে এসেছি। তো কাজ করে গুছিয়ে নিলাম, নাইটি চেঞ্জ করলাম, আবারও ক্রিম ট্রিম মেখে নিলাম, কারণ মুখ চোখের অবস্থা যা হয়ে গেছিল না কি আর বলবো।
ওদিকে মারবাড়ি গণেশ যাবে, সেই যে বললাম কাটা চচ্চড়ি আনতে, সেটা এখনো যায়নি, যাবে আনতে। 2টো বেজে গেছে, আমি বলছি তুমি খেয়ে নাও, তোমাকে খেতে দিই। বলছে না, মেয়ে আসলে মেয়ের সাথে একসাথে খাবো। মেয়ে আসবে সেই 4টের সময়, উনি এখন এখানে ওই যে শুয়ে রয়েছে, শুয়ে শুয়ে টিভি দেখছে। এবার ও না খেলে আমিও তো খেতে পারবো না। আমি বললাম চলো আমরা খেয়ে নিই, মেয়ে এসে ঠিক খাবে খানে না। কি বলি এখন, আমি মানে খুঁজে খুঁজে কাজ বার করি। এ দেখো মটরশুঁটি নিয়ে এসছে, এগুলোকে ছাড়াতে পারিনি, তাহলে এগুলোকে বসে বসে ছাড়াই। আর 4টের সময় আসবে মানে এখন সবে 2:10, 4টের সময় ছুটি। কি সবকিছু 4:10 বা 4টের সময় ছুটি, আস্তে আস্তে 10-15 মিনিট 20 মিনিট টাইম লাগবে। খিদে তো পেয়েই গেছে তাই না, এদিকে খাবে না, কি কার করা যাবে। এখন বলছে কি 2টো পাঁপড় ভাজো, পাঁপড় খাই। তাই এখন আর কি করা যাবে, এই যে 3 কটা পাঁপড় ভেজে নিলাম। এখন এই পাঁপড় কটা খেয়ে ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে শুয়ে থাকি, কখন 4টে বাজবে সেই আশায়। আর খাটের মধ্যে বসে মটরশুঁটি ছাড়াচ্ছে আর খাচ্ছে, বুঝলে। এখন বাজে হচ্ছে বিকেল 4:10, না কি আমার চোখ মুখ শুকিয়ে গেছে। আমাকে ঘরের মধ্যে দরজা দিয়ে গণেশ চলে গেছে, আমি যে শুয়েছিলাম। এবার চোখ তো কিছুতেই লাগাতে পারছি না, মানে পেটে খিদে থাকলে চোখে ঘুম আসে কোথা দিয়ে, তাই না? কিছুতেই ঘুমাতে পারছি না। তো ও কি করেছে, আমার উঠতে ইচ্ছা করছে না, শীতে আলিস্য লাগছিল, বাইরে দিয়ে দরজা দিয়ে চলে গেছে। এবার আমি একটু পরে ভাবছি কি ও গেছে মেয়েকে আনতে, তাহলে আমি বরং উঠি, উঠে আল্লাহ জামা, এই বাইরের জামা কাপড় কটাকে নিয়ে আসি। ওই দেখো চলে এসেছে। তুমি ভুতুর বাড়িতে ঢুকেছিলাম? নাচতে নাচতে ঢুকেছে, বিশাল ভালো হয়েছে। পরীক্ষা কেমন হয়েছে সেটা বলো। গাড়ি তোড়াবে বলে সেরে সন্ধে পুজো দিয়ে রেডি হয়েছে, এখন মারবাড়ি যাওয়ার জন্য। চোখে রয়েছে অজস্র ঘুম, কিন্তু মেয়ের বায়নায় যেতেই হবে। এখন যদি ওকে না নিয়ে যাই আবার গোটা সপ্তাহ যেতে পারবে না, ওর পরীক্ষা ভুল হয়ে যাবে। মানে ওই বাড়ি গেলে তাহলে পরীক্ষা ভালো হবে। একটা সপ্তাহ যেহেতু যেতে পারবে না, আর আমার টিপের পাতা শেষ হয়ে গেছে বলে আমি একটা গর্জিস টিপ করেছি। আর গণেশ ওইখানে ঘুরবে, শুয়ে পড়েছে। তো এখন ঘুমাবে, রাত্রির করে যাবে, গিয়ে আমাদের নিয়ে চলে আসবে। আর মনাই দেখো কোনো, কালকে ওর ইংলিশ পরীক্ষা। ইংলিশই তো পিএইচডি করবে।